প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিতর্ক যেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পিছু ছাড়ছে না। সম্প্রতি আমরা দেখতে পেলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে জুলাই গণ অভ্যুত্থানের দিনগুলোকে স্মরণীয় এবং বরণীয় করে রাখার জন্য নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম দিন, অন্যতম সন্ধিক্ষণ 5ই আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে, আর 8ই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। এই নিয়েই রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে, নতুন করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। আমরা সংবাদ মাধ্যমে দেখেছি বাংলাদেশের অন্যতম একটি আলোচিত রাজনৈতিক সংগঠন আমজনতা দলের পক্ষ থেকে বলা হচ্ছে 5ই আগস্টকেই মূলত নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করা উচিত, কারণ এই দিনই বিগত আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, আওয়ামী রেজিমের পতন হয়েছে, বাংলাদেশে নতুন সূর্যের উদয় হয়েছে। এই কথার সাথে সুর মিলিয়ে বাংলাদেশের নবগঠিত রাজনৈতিক সংগঠন এনসিপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দরাও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এক্ষেত্রে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহর নাম উল্লেখযোগ্য। তবে রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন নতুন বাংলাদেশ দিবস নামটি মূলত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি করবে, সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে ভবিষ্যতে পরিগণিত হবে। কারণ সংবিধানের এক অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের নাম হবে বাংলাদেশ, যা গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ বলেই পরিচিতি লাভ করবে। যদি নতুন করে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করা হয়, তাহলে বাংলাদেশ নামের সাথে এ নতুন বাংলাদেশ নামটি সাংঘর্ষিক হবে, নতুন বিতর্কের সৃষ্টি করবে, রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়াবে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।